সরকারিভাবে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ। তার মৃত্যুদণ্ড হওয়ার পরেই বাংলাদেশ দাবি করেছে শেখ হাসিনাকে যেন তাদের হাতে তুলে দেয় ভারত। 2013 সালের প্রত্যর্পণ চুক্তির কথা তুলে ধরে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে শেখ হাসিনাকে ফেরানো ভারতের একটি দায়িত্ব। পড়ুয়াদের বিক্ষোভে হিংসাত্মক আচরণের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। এই বিষয়ে ভারতের অবস্থান কী হয় এখন সেটাই দেখার। ভারতের তরফে অবশ্য ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করা হয়েছে এই রায় নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিকটতম প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের শান্তি স্থিতাবস্থা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সেই বিষয়টি সম্পন্ন করতে ভারত সমস্ত পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। শেখ হাসিনার অবস্থান এবং তাকে ফেরানোর বিষয়ে কোনো উল্লেখ না করায় ভারতের প্রতি ক্ষুব্ধ হতে পারেন মোহাম্মদ ইউনূস। এই বিষয় নিয়ে আলোচনার উপর জোর দিয়েছে ভারত। যে চুক্তির কথা বলা হয়েছে সেখানে রাজনৈতিক অপরাধের কথা উল্লেখ করা হয়নি, ফলে এই বিষয়টি তুলে ধরে প্রত্যর্পণের দাবি খারিজ করতে পারে ভারত সরকার, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ শেখ হাসিনাকে দীর্ঘদিনের জোটসঙ্গী বলেই মনে করে ভারত। গত 17 নভেম্বর মানবতার বিরুদ্ধে অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে বিক্ষোভে প্রায় 1400 জনের মৃত্যু হয় এবং তাদের বেশিরভাগই ছিলেন পড়ুয়া। শেখ হাসিনা ছাড়াও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুলিশের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। Subscribe to One India and never miss an update. Download the One India app now.